الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها حضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون قالوا إنما أنت من المسحرين ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم فعقروها فأصبحوا نادمين فأخذهم العذاب
إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. অত্যন্ত ইখলাসের সাথে নিষ্ঠার সাথে আন্তরিকভাবে ইস্তিগফার পাঠ করি, নবীর প্রেমে উজ্জীবিত হই, দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে দুনিয়ার শত ব্যস্ততার মাঝে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়া সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভিক্ষা দান করেছেন। খুশি না বেজার? কম না বেশি? সবাই খুশি, সকল মাখলুকাত খুশি, ফেরেশতারা খুশি, আল্লাহ স্বয়ং খুশি। বেজার হলো শয়তান। তো খুশি হয়ে সবাই আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণ কীর্তন একমাত্র আল্লাহর জন্য। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অতি বেশি খুশি হন, বান্দার প্রতি সন্তুষ্ট হন বান্দা যখন আল্লাহর তারিফ করে, প্রশংসা করে। বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা সবচেয়ে যে আমলের দ্বারা বেশি খুশি হন সেটি হলো আল্লাহর গুণ কীর্তন, আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রশংসা আল্লাহ তাআলা স্বয়ং নিজে প্রচুর পরিমাণে কোরআনে করেছেন। হাদিস শরীফে নবীজি প্রচুর পরিমাণে আল্লাহর প্রশংসা করেছেন। আল্লাহর প্রশংসা সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতা, সচ্ছলতা অসচ্ছলতা, প্রাপ্তি অপ্রাপ্তি, আনন্দ নিরানন্দ সর্বাবস্থায় করতে হবে। এই জন্য বিশুদ্ধ এক হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেন, কোনো দাম্পত্যি
কোনো ফ্যামিলির যখন কোনো সন্তান মারা যায়, কোনো দাম্পত্যের যখন কোনো সন্তান মারা যায়, কোনো ফ্যামিলির যখন সন্তান মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। এরপরেও তদন্ত করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করেন। ফেরেশতারা এসে তদন্ত করে আল্লাহর কাছে যখন ফিরে যান, আল্লাহ তাআলা সব জানেন। এরপরেও বলেন, হে ফেরেশতারা, কি রিপোর্ট নিয়ে এসেছ? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, তোমার দাম্পত্যময় দুই দাম্পত্যী স্বামী স্ত্রী, তাদের কলিজার টুকরা তুমি নিয়ে আসলে। হে আল্লাহ, তাদের সন্তান মারা গেল, তারা তোমার প্রশংসা করেছে, সবুর করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, শুনো, আমার বান্দা বান্দির কলিজার টুকরা নিয়ে আসলাম, তার মৃত্যু হয়ে গেল, তার সন্তান মারা গেল। এখন ওই পিতামাতা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমার শুকর জ্ঞাপন করেছে, শুকরিয়া আদায় করেছে, সবর করেছে, ইন্না লিল্লাহ পাঠ করেছে। আমার এই সিদ্ধান্তকে তারা আন্তরিকভাবে মেনে নিয়েছে। হে ফেরেশতারা, ওই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে একটি ভবন, একটি গৃহ নির্মাণ করো, নামকরণ করো বাইতুল হামদ, প্রশংসা ভবন। সুবহান। জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করো, এই ঘরের নাম রাখো বাইতুল হামদ, প্রশংসা ভবন। সম্মানিত সুধী, আমাদের যে সমস্ত ফ্যামিলির নাবালক ছেলে মেয়ে মারা গিয়েছে, আমরা যারা ধৈর্য ধারণ করেছি, আল্লাহ তাআলা আমাদের এই ধৈর্য প্রশংসার বিনিময়ে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটি ঘর নির্মাণ করেছেন, প্রশংসা ঘর। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, একজন বুজুর্গ ব্যক্তি, অনেক ধনী, জাহাজে ব্যবসা বাণিজ্য করার জন্য বুজুর্গের মাল নিয়ে ব্যবসার জন্য তার লোকেরা চলে গেল। বুজুর্গ ব্যক্তির কাছে একটি মেসেজ আসলো, হুজুর, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জাহাজ তলিয়ে গেছে, ডুবে গেছে, আপনার সব সম্পদ নষ্ট হয়ে গেছে। বুজুর্গ ব্যক্তি বললেন, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর আবার একটা মেসেজ আসলো, বলা হলো যে হুজুর, ভুল মেসেজ আসছে, আসলে আপনার জাহাজ সম্পূর্ণ অক্ষত নিরাপদে আছে, অন্যদের জাহাজ ডুবে গেছে। তখন এই বুজুর্গ ব্যক্তি বললেন আলহামদুলিল্লাহ। উপস্থিত লোকেরা তখন প্রশ্ন করলেন, হুজুর, দুঃখ সংবাদ মুসিবতের সময় ইন্না লিল্লাহ পড়তে হয়, আপনি আলহামদুলিল্লাহ কেন পড়লেন? যে কোনো মুসিবত আসলেই পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু মানুষ মারা গেলে এটা নয়, যে কোনো মুসিবত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রদীপ বাতি নিভে গেল, আল্লাহ নবী বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা একটি প্রদীপ, একটি বাতি নিভে গেল, আর আপনি ইন্না লিল্লাহ পড়লেন। আল্লাহ নবী বললেন, যে কোনো মুসিবত মুসলমানের আসে, ইমানদারের আসে, যে কোনো কষ্ট, প্রত্যেকটা কষ্টের সময় পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য তাফসীরের কিতাবে লেখা আছে, যে কোনো ছোট থেকে ছোট, বড় থেকে বড় মুসিবতের সময়, কষ্টের সময় ইমানদার বান্দা বান্দির মুখ থেকে যদি বের হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলামত হয়ে গেল, গ্যারেন্টি হয়ে গেল, মৃত্যুর সময় ঈমান নসিব হবে, ঈমান নিয়ে এসে মৃত্যুবরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন হুচুটকাই, উষ্টাকাই, মুখ থেকে যদি আসে ইন্না লিল্লাহ, বাতি বিদ্যুৎ চলে গেল ইন্না লিল্লাহ, যে কোনো মুসিবতে মুখ থেকে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন স্বাভাবিকভাবে বের হয়,
গ্যারেন্টি হয়ে গেল আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। এই জন্য আমরা একটু প্র্যাকটিস করতে হবে। যাক, তো সাথীরা বললেন যে হুজুর, দুঃখ সংবাদ, খারাপ সংবাদ আসলো আপনার কাছে, জাহাজ ডুবে গেছে। তখন তো ইন্না লিল্লাহ পাঠ করার কথা ছিল, আপনি বলছেন আলহামদুলিল্লাহ। এরপরে যখন সুসংবাদের কথা আসলো তখনও বললেন আলহামদুলিল্লাহ। তখন এই বুজুর্গ ব্যক্তি বললেন, শুনো, যখন তোমরা আমার কাছে মেসেজ দিলে, সংবাদ দিলে, বার্তা দিলে, আমার মাল ভর্তি জাহাজ পানিতে ডুবে গেছে, আমি অন্তরের দিকে দৃষ্টি দিলাম, আমি আমার মনের দিকে দৃষ্টি দিলাম। আমার মনের অবস্থাটা কি? আমার মনের অবস্থা একদম শান্ত, আল্লাহর সিদ্ধান্ত আন্তরিকভাবে মেনে নিয়েছি, মনের মধ্যে কোনো অভিযোগ নাই। এই জন্যই আমি ইন্না লিল্লাহ পাঠ না করে আলহামদুলিল্লাহ পাঠ করলাম। তো সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। এখন সুখে দুঃখে যদি আমরা প্রশংসা করি, লাভ কি হবে? সম্মানিত শুধু আজকের যে টাইম আর পরকালের টাইম এক হবে না। আজকের বিজ্ঞানী বলে আমাদের মাথার উপর যে সৌরজগৎ, গ্যালাক্সি, ছায়াপথ, এরপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, সপ্তম আকাশ, এই আকাশের টাইম, ঊর্ধ্বজগতের টাইম আর আমাদের এই পৃথিবীর টাইম এক না। আমাদের যে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টা একদিন, ঊর্ধ্বজগতে এই হিসাব নাই। আপনারা তো বারবার শুনেছেন, হাসরের কঠিন ময়দানে একদিন হবে 50,000 বৎসরের সমান। তো কি কথা ভুলে গেছি আমি, বলতেছিলাম যেটা, ও সুখে দুঃখে, সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করলে লাভটা কি? হাদিসে এসেছে, সুখে দুঃখে যারা আল্লাহর প্রশংসা করবে সবার পূর্বে জান্নাতে যাওয়ার অধিকার তারা লাভ করবে। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ-দাররাই আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা ইয়াওমাল কিয়ামাহ أول من يدخل الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء। হাসরের কঠিন ময়দানে যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করত তাদেরকে আল্লাহ তাআলা সবার পূর্বে জান্নাতে যাওয়ার অধিকার আল্লাহ তাআলা দান করবে। আজকের এই দুনিয়ার মধ্যে মানুষ যারা সর্বদাই আল্লাহর প্রশংসা করে, হাসরের কঠিন ময়দানে সবার আগে জান্নাতে যাবে। একটু পিছনে পড়লে, 1 সেকেন্ড পিছনে পড়লে হাজার হাজার বছর পিছনে পড়ে যাবে। কারণ পরকালের সময় ভিন্ন, ঊর্ধ্বজগতের সময় ভিন্ন, দুনিয়ার যে টাইম এক না। যাক, সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে শত ব্যস্ততার মধ্যে সুযোগ দিয়েছেন, আবারও বলে আলহামদুলিল্লাহ। আজকে ধারাবাহিক তাফসীর সূরাতুশ শুআরার 141 নং আয়াত থেকে 159 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুশ শুআরা এর 141 নং আয়াত থেকে 159 আয়াত পর্যন্ত 8ম রুকুর তাফসীর হবে। এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সালেহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন। সালেহ আলাইহিস সালামের কাহিনী, দাওয়াতি মিশন, দাওয়াতি পদ্ধতি, দাওয়াতি মেহনতের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সম্মানিত বিচক্ষণ সুধীবৃন্দ, আপনারা বিগত কয়েক জুমা যাবৎ, সপ্তাহ ধরে আপনারা শুনতেছেন বিভিন্ন নবী রসুলের দাওয়াতি মিশন, দাওয়াতি পদ্ধতি এবং কাহিনী। সেই ধারাবাহিকতায় আজকে আলোচনা হবে হযরত সালেহ আলাইহিস সালামের দাওয়াতি কাহিনী। তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন, তার জাতি দাওয়াতকে কিভাবে প্রত্যাখ্যান করেছে এবং সালেহ আলাইহিস সালামের জাতি দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে তাদের উপর কি শাস্তি নেমে এসেছিল। চলেন আমরা সরাসরি তাফসীরে চলে যাই।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি পানা চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। কাযযাবাত সামুদুল মুরসালিন। সামুদ সম্প্রদায় নবী রসুলগণকে মিথ্যা সাব্যস্ত করেছিল। إذ قال لهم أخوهم صالح ألا تتقون। যখন তাদের ভাই সালেহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, তোমরা মূর্তি পূজা, পাপাচার, নাফরমানি, শিরিক, কুফর তোমরা ত্যাগ করো, আল্লাহকে ভয় করো। সম্মানিত সুধী, সালেহ আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন। সালেহ আলাইহিস সালাম বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা তার আলোচনা করেছেন। সালেহ আলাইহিস সালামকে এই পৃথিবীর সুপার পাওয়ার যে জাতি ছিলেন, কওমে আদ, গত সপ্তাহে আলোচনা হয়েছে, তাদের মতো আরেকটি শক্তিশালী বডি উচ্চতা খুব বেশি ছিল, জ্ঞানী গুণী স্বাবলম্বী সচ্ছলতা খুব বেশি ছিল, আইয়াসী জীবনযাপন করেছেন। তাদের নাম ছিল সামুদ সম্প্রদায়। সামুদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা সুজলা সফলা শস্য শ্যামলা বাম্পার ফলন ফলে এমন বাগ বাগিচা আল্লাহ তাআলা দিয়েছিলেন, মিষ্টি ঝর্ণার পানি দিয়েছিলেন, খেজুর বৃক্ষ দিয়েছিলেন। তারা আইয়াসী জীবনযাপন করত, পাহাড় কেটে কেটে খুব কারুকার্য সুন্দর বিল্ডিং স্থাপনা তারা নির্মাণ করেছিল। এই আইয়াসী জীবন পেয়ে, এত সুখ শান্তি পেয়ে আল্লাহকে তারা ভুলে গেল। হযরত সালেহ আলাইহিস সালাম সবসময় এদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু সামুদ সম্প্রদায় সালেহ আলাইহিস সালামকে মিথ্যা সাব্যস্ত করেছে, মিথ্যাবাদ হিসাবে তারা সমাজের মধ্যে প্রচার করেছে। আল্লাহ বলেন, কাযযাবাত সামুদুল মুরসালিন। সামুদ সম্প্রদায় রসুলগণকে মিথ্যা বলেছিল। মিথ্যা, আহা, যেহেতু আজকে রুকু শুরু হয়েছে মিথ্যা কথার দ্বারা, আমাদের এই আধুনিক বিশ্বে, আমাদের সমাজে, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এবং সারা আধুনিক বিশ্বে মিথ্যাকে মানুষ কোনো পাপেই মনে করে না। অথচ হাদিস শরীফে এসেছে, মুমিন ব্যক্তির মধ্যে যে কোনো ধরনের স্বভাব থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, অন্যায় করতে পারে, কিন্তু মুমিন ব্যক্তি প্রতারণা, মিথ্যা, এই দুইটা স্বভাব চরিত্র তার মধ্যে থাকতে পারে না। একজন মুমিন সে গুনাহগার হতে পারে, গুনার ঊর্ধ্বে কেউ না, কিন্তু প্রতারণা করা, খেয়ানত করা, মিথ্যা বলা মুমিনের স্বভাব হতে পারে না, মুমিনের চরিত্র হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাব এর ৭০ নং আয়াতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, সত্য কথা বলো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাব এর ৭০ নং আয়াতে বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, সদা সর্বদাই সত্য কথা বলো। ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, ওয়া ইয়াকুম ওয়াল কিয, হে আমার উম্মত, মিথ্যা থেকে দূরে থাকো।
মিথ্যা থেকে দূরে থাকো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, একটা মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যা, পাপের দিকে নিয়ে যা। ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর একটি মিথ্যা তাকে টেনে টেনে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওয়া আলাইকুম বিসিদ, তোমরা সদা সর্বদাই সত্য কথা বলো। ফাইন্না সিদকা বিররুন, সত্য কথা বলা হলো নেক, নেক আমল। একটি নেক আমল সত্য কথা ইয়াহদি ইলাল জান্নাত, টেনে টেনে তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, একটি মিথ্যা কথা মানুষ যদি বলে, এই মিথ্যা কথা এমন একটা ডায়েরির মধ্যে লেখা হয়, এমন একটা রেজিস্টার খাতার মধ্যে লেখা হয়, পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো প্রযুক্তি নাই, এই মিথ্যা কথাকে ডিলিট করে দিবে, মুছে দিবে। এই একটি মিথ্যা কথা তাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যা। পক্ষান্তরে মানুষ যদি সত্য কথা বলে, এই সত্য কথার তো পাওয়া, টেনে টেনে তাকে জান্নাতে পৌঁছে দিবে। সম্মানিত শুধু মালিক কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন। কাব ইবনে মালিক, কাব ইবনে মালিক, কাব ইবনে মালিক তাবুক যুদ্ধের ঘোষণা হয়ে গেল, এলান হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, তোমাদেরকে তাবুক যুদ্ধে যেতে হবে, প্রস্তুতি গ্রহণ করো। সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করলেন। কাব ইবনে মালিক সচ্ছল সাহাবী ছিলেন, ধনী সাহাবী ছিলেন। তিনি উট খরিদ করলেন, সামানা আসবাবপত্র খরিদ করলেন তাবুক যুদ্ধে যাওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হয়ে গেলেন। কাব ইবনে মালিক তিনি অলসতা করে যাই যাচ্ছি এমন করতে করতে একদিন চলে গেল। দ্বিতীয় দিন ভাবলেন পরের দিন যাব, এভাবে এমন করতে করতে অনেক দিন চলে গেল। কাব ইবনে মালিক তাবুক যুদ্ধে যেতে পারেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, কাব ইবনে মালিক সে কেন আসলো না? তার তো কোনো সমস্যা ছিল না। অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সে সত্যবাদী, সে পরহেজগার, খাঁটি ইমানদার, কেন আসলো না? মদিনায় যাওয়ার পরে আমরা বুঝবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর থেকে আসার পর সর্বপ্রথম মসজিদে ঢুকতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন, এরপরে সাহাবায়ে কেরামের অবস্থা জানতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধ থেকে আসার পরে মসজিদে নববীতে বসলেন। 80 জনের মতো মুনাফিক, তারা কোনো সমস্যা ছিল না। নবীজির কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে বানিয়ে তারা তথ্য দিল, আমার স্ত্রী প্রেগনেন্ট ছিল, সমস্যা ছিল, এই ছিল সেই ছিল, সব মিথ্যা কথা। নবীজি শান্ত হয়ে গেলেন। কাব ইবনে মালিক তিনি ভাবলেন, জীবনে কোনো সময় মিথ্যা কথা বলি নাই, একটি মিথ্যা কথা বললে নবীজি আমাকে মাফ করে দিবেন, নবীজি ধরতেও পারবেন না। সিদ্ধান্ত নিলেন মিথ্যা বলবেন। কিন্তু কাব ইবনে মালিক নবীজির চেহারা দেখার পরে তার অন্তরে সিদ্ধান্ত নিলেন, না, আমি যদি মিথ্যা বলি আর আল্লাহ যদি নবীকে জানিয়ে দেন, আমার স্থান হলো সরাসরি জাহান্নাম। কাব ইবনে মালিক বললেন, আমি যে এখন মিথ্যা বলবো, আল্লাহ যদি নবীকে জানিয়ে দেন তাহলে তো আমার সর্বনাশ, জাহান্নামী হয়ে যাব। না, মিথ্যা বলবো না, সত্য কথাই বলবো, যা হওয়ার তা হবে। সম্মানিত শুধু কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে গেলেন, নবীজিকে সালাম দিলেন, নবীজি সালাম নিলেন। সালাম নেওয়ার পর নবীজি ব্যথা দুঃখের মুচকি হাসলেন। নবীজির মনে অনেক ব্যথা, কি ব্যাপার কাব, তুমি কেন গেলে না? কাব ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ সত্য কথা হলো আমার কোনো সমস্যা ছিল না, যাচ্ছি এমন করতে করতে আর যাওয়া হলো না। আল্লাহ নবী তখন বললেন, হে কাব তোমার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। সাহাবীদেরকে বললেন, তোমরা কেউ কাব ইবনে মালিকের সাথে কথা বলবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা কাব ইবনে মালিকের সাথে কথা বলবো না। নবীজিও কথা বলেন না, সাহাবীরাও কথা বলেন না। বুখারী শরীফের হাদিস আসছে, কাব ইবনে মালিক বলেন, আমি যখন নবীজির দিকে তাকাই তখন নবীজি আমাকে দেখেন,
আমি নবীজি দিকে তাকাইলেই নবীজি চেহারা ফিরিয়ে নেন। কত দুঃখ। কিছুদিন পর আল্লাহ নবী বললেন, হে কাব ইবনে মালিক, তোমার বিবি থেকেও তোমার পৃথক থাকতে হবে, তোমার স্ত্রীর কাছ থেকেও তোমার পৃথক থাকতে হবে। সম্মানিত সুধী, সংক্ষিপ্ত কথা হলো বুখারী শরীফের হাদিস। এভাবে 50টা দিন কেটে গেল, সাহাবীরা তার সাথে কথা বলেন না, বিবি কাছে আসার না, কথা বলেন না। 50 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাব ইবনে মালিকের তওবা কবুল করে সূরা নাযিল করলেন, সূরাতুত তওবা। সূরার নাম কি? এই যে সূরা তওবা। সূরা তওবা এই কাব ইবনে মালিকের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। এখানে অনেক আলোচনা করেছে। সম্মানিত সুধী, কাব ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি সত্য কথা বলার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতি ঘোষণা করলেন, আমার পক্ষে কোরআনে আয়াত নাযিল করলেন। আমি এত বেশি খুশি হয়েছি, যতদিন জীবিত থাকি একটি মিথ্যা কথাও বলবো না। হে আল্লাহ রাসূল, আমার যত সম্পদ আছে আমি আল্লাহর রাস্তায় আপনার খুশি মতো দান করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কাব ইবনে মালিক একটি সত্য কথা বলার কারণে আল্লাহ তাআলা তার পক্ষে সূরা নাযিল করেছেন, সূরাতুত তওবা। যাক, তো আজকের গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, খবরের পেপার, নিউজ, আহা, মিথ্যাকে মানুষ মিথ্যা মনেই করে না। মুসলমান ঈমান এবং মিথ্যা এক হতে পারে না। হাদিসের মধ্যে আসছে 3 ক্ষেত্রে মিথ্যা বলা যাবে। কয় ক্ষেত্রে মিথ্যা বলা যাবে? 3 ক্ষেত্রে। 1 নম্বর হলো নিজের সহধর্মিনী, নিজের অর্ধাঙ্গিনী, নিজের পত্নী বিবিসা। স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, প্রেম থাকবে। শয়তান যেন এই প্রেমের মধ্যে, মহব্বতের মধ্যে কোনো ধরনের ফাটল সৃষ্টি না করতে পারে। এই জন্য আল্লাহ নবী বলেন, কোনো স্বামী স্ত্রীর মন খুশি করার জন্য মিথ্যা বলার প্রয়োজন পড়লে বলতে পারে। কোন স্ত্রী স্বামীর মন খুশি করার জন্য মিথ্যার আশ্রয় নিতে পারে, এটা জায়েজ আছে। স্বামী স্ত্রীর মন খুশি করার জন্য অথবা স্ত্রী স্বামীর মন খুশি করার জন্য যদি মিথ্যার প্রয়োজন পড়ে, মিথ্যা বলা শরীয়তে অনুমোদন দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। একটা ক্ষেত্র। 2 নম্বর, যুদ্ধের ময়দানে কৌশল অবলম্বন করার জন্য মিথ্যা বলা। হামলা হবে ফুরান থানা, সেনাপ্রধানে বলল বড়ই তলা আমরা হামলা করব, এর লোকের কৌশল। যুদ্ধের ময়দানে সেনাপ্রধান কৌশল হিসাবে মিথ্যার আশ্রয় নিতে পারে। 3 নম্বর, মিথ্যা বলা যায় আছে কোনো বিচারক, কোনো হাকিম, তিনি যখন বিচার করবেন তখন বাদী বিবাদীর মধ্যে এমন একটা বিষয় নিয়ে বিবাদ লেগেছে, বিচারক যদি মিথ্যার আশ্রয় নেন, বাদী বিবাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু বিষয়টা ফাইসালা হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। ওই ক্ষেত্রে বিচারককে ওই বাদী বিবাদের মধ্যে যে সমস্যা সেটা দূর করার জন্য একটি বা মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ দিয়েছেন। শরীয়ত বাদী বিবাদীর ক্ষতি হবে না, কিন্তু মিথ্যার আশ্রয় নিলে ওই বিচারটা শেষ হয়ে যাবে, সমস্যাটা শেষ হয়ে যাবে, বিবাদ মিটে যাবে। ওই ক্ষেত্রে বিচারককে মিথ্যার আশ্রয় নেওয়ার সুযোগ দিয়েছে শরীয়ত। তবে ভালোভাবে জানতে হবে, আমাদের সমাজে যে বিচারক আছে তারা যে সাদাকে কালো বলে, কালোকে সাদা বলে, রাত্রকে দিন বলে, দিনকে রাত্র বলে, এতে কবিরা গুনাহ, সাংঘাতিক কবিরা গুনাহ। আহা, আল্লাহ নবীকে একদিন জিজ্ঞেস করা হলো কবির গুনাহ কি? আল্লাহ নবী বললেন, আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা। এরপরে নবীজি বললেন, আলা ওয়া কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা সবচেয়ে বড় কবিরা গুনাহ। সাহাবী বলেন, নবীজি বারবার বলতে লাগলেন, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া সবচেয়ে বড় কবিরা গুনাহ। সাহাবী বলেন, আহা, আল্লাহ নবী যদি একটু নীরব হয়ে যেত, কারণ নবীর তো কষ্ট হচ্ছে। সম্মানিত সুধী, আজকে আমাদের সমাজে মিথ্যাকে মানুষ মিথ্যাই বলে না। শেষ কথা হলো মিথ্যার ব্যাপারে, ঈমান, ইসলাম, দ্বীন, শরীয়ত আর মিথ্যা একসাথে হতে পারে না।
একজন ইমানদারের চরিত্রের মধ্যে মিথ্যার কোনো স্থান নাই, মিথ্যার কোনো আশ্রয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদাই সত্যের উপর থাকার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে দাওয়াত পেশ করলেন। সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। হে আমার সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রসূল। প্রত্যেক নবী রসূল বিশ্বস্ত ছিলেন, কোন নবী কোন সময় মিথ্যা কথা বলেননি। তো সালেহ আলাইহিস সালাম বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। হে আমার সম্প্রদায়, আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত রসূল হিসেবে প্রেরিত। আমাকে বিশ্বাস করো, আমার প্রতি ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো, তাওহীদের প্রতি ঈমান আনো। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহর ভয়ে পাপাচার মূর্তি পূজা বর্জন করো এবং বিভিন্ন শিরিক বেদাত কুফর বর্জন করো। ওয়া আতিউন, আমার অনুসরণ করো। সামুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম যখন সামুদ জাতিকে দাওয়াত দিলেন, প্রত্যেক নবী রসূল যে কথাটা প্রত্যেক রুকুর মধ্যে আসতেছে, প্রত্যেক নবী রসূল প্রত্যেক জাতিকে তার জাতিকে বলেছেন, হে আমার জাতি, আমি যেই দাওয়াতের মেহনত করি, দাওয়াত দিচ্ছি, দাওয়াতের বিনিময় তোমাদের কাছে আমি চাই না। এটা কিন্তু প্রত্যেক নবী রসূল বলছেন, প্রতি সপ্তাহে আলোচনা আসতেছে। সালেহ আলাইহিস সালাম বললেন, ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। সালেহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে এই কালিমার দাওয়াতের বিনিময়ে, দাওয়াতের কাজের জন্য কোনো ধরনের পারিশ্রমিক বিনিময় চাই না। বিনিময় চাই একমাত্র বিশ্ব পালন কর্তা রব্বুল আলামিনের কাছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ বলেন, ওমা আসআলুকুম আলাইহি মিন আজর। আজর শব্দটা নাকেরা, মানে সামান্য কোনো বিনিময়। দাওয়াতের কাজে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহৎ থেকে বৃহৎ নবী রসুলগণ কোনো বিনিময় দুনিয়ার মানুষের কাছে চাইতেন না। এই জন্য আমরা যারা দায়ী, দাওয়াত দিচ্ছি, এই পৃথিবীতে দাওয়াত অনেক বড় নেক আমল। সম্মানিত বিচক্ষণ শ্রোতাবৃন্দ, জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা হলো মানুষকে দাওয়াত দেওয়া। জান্নাতে যাওয়ার অত্যন্ত ইজি, সহজ, সংক্ষিপ্ত রাস্তা। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে গভীর সম্পর্ক, আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক করার সংক্ষিপ্ত রাস্তার নাম হলো দাওয়াত ইলাল্লাহ। আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া। দাওয়াতি মেহান্নত, এটা একটা মুবারক মেহান্নত। এই জন্যই তো যারা পুত পবিত্র নিষ্পাপ ছিলেন, যারা নবী রসুল ছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা এই দাওয়াতের জিম্মাদারি দিয়েছিলেন। সম্মানিত সুধী, আমাদের পয়গম্বরের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী রসুল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। মানুষকে দাওয়াত দেওয়া, ঈমানের দাওয়াত দেওয়ার দায়িত্ব শুধু শুধু নবী রসুলগণের ছিল। সাধারণ কোনো পাবলিক, সাধারণ ব্যক্তির দাওয়াত দেওয়ার অনুমতি ছিল না। আল্লাহু আকবার। মানুষকে দাওয়াত দেওয়া যে কত বড় সৌভাগ্যের বিষয়, কত বড় নেক আমল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ভালো কাজের দাওয়াত দেওয়া, ঈমানের দাওয়াত দেওয়া, হেদায়েতের দাওয়াত দেওয়া শুধু দায়িত্ব দিয়েছিলেন নবী রসুলগণকে। কারণ নবী রসুলগণ তারা হলেন আল্লাহর প্রিয়জন, আল্লাহর আস্থাভাজন, আল্লাহর ঘনিষ্ঠজন। আল্লাহর নবীর উসিলায়, আমাদের বিশ্ব নবীর উসিলায়, আমাদের নবীর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করে দাওয়াতের জিম্মাদারি উম্মতের উপর আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী শেষ নবী, আমরা শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত। কেন? এই দাওয়াতের জিম্মাদারি আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন। সম্মানিত সুধী, বিদায় হজ লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিলেন, 100 লক্ষ। আসলে
5 লক্ষের বেশি সাধারণ মানুষও ছিল, যোগ্য বিজ্ঞ বয়োবৃদ্ধ এমন জ্ঞানী গুণী 6 লক্ষ সাহাবী নবীর সামনে ছিল। এছাড়াও আরো অনেক লোক ছিল, এই জন্য 5 লক্ষের কথাও আছে। যাক, তো লক্ষাধিক সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহ যে আমাকে দাওয়াত এবং তাবলীগের জিম্মাদারি দিয়েছিলেন, আমি কি তোমাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিয়েছি? সকল সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে বললেন, অবশ্যই আপনি দাওয়াতের জিম্মাদারি আমাদের কাছে পৌঁছেছেন, আমাদেরকে বুঝিয়েছেন, সঠিকভাবে পালন করেছেন। তখন আল্লাহ রাসূল আকাশের দিকে হাত তুলে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ, আপনি সাক্ষ্য থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষ্য থাকুন, আমার দাওয়াতের জিম্মাদারি আমি আমার উম্মতকে আমি পৌঁছে দিয়েছি। তখন আল্লাহ নবী বললেন, ফালিউবাল্লিগুশ শাহিদুল গায়বা, ফালিউবাল্লিগুশ শাহিদুল গায়বা, বুখারী শরীফ হাদিস। হে উপস্থিত সাহাবায়ে কেরাম, যারা আজকে উপস্থিত, তোমাদের নৈতিক দায়িত্ব হলো যারা অনুপস্থিত তাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছে দেওয়া। সম্মানিত সুধী, এই জন্যই মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমার মধ্যে সাহাবায়ে কেরামের কবর খুব সীমিত। সারা পৃথিবীর প্রত্যন্ত এলাকায় সাহাবায়ে কেরামের কবর, মাজার। কেন? এই যে দাওয়াত নিয়ে গিয়েছিলেন সাহাবায়ে কেরাম, বাংলাদেশে এসেছেন। তারা যদি না আসতেন, আমরা এত আগে মুসলিম হতে পারতাম না, ইমানদার হতে পারতাম না। আমরা তো হিন্দু হয়ে যেতাম, তুলসী গাছের পূজা করতাম। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরাম ওসিলায় এই দাওয়াতের মাধ্যমে ইমানদার বানাইছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, বিনিময় একমাত্র আল্লাহর উপর। আতুতরাকুনা ফীমা হাহুনা আমিনিন। সালেহ আলাইহিস সালাম সামুদ সম্প্রদায়কে বললেন, তোমরা কি মনে করেছ এই শস্য শ্যামল সুজলা সুফলা, এই সুন্দর বাগবাগিচা, ঝর্ণা, এই অট্টালিকা, এইগুলোর মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে অনন্তকাল আরামায়েশ করার জন্য আল্লাহ কি ছেড়ে দিবেন? এমন কি তোমরা ভেবেছ? না না না, এটা সীমিত সময়ের জন্য। ফি জান্নাতি ওয়া উয়ুন, বাগবাগিচার মধ্যে, ঝর্ণাগুলোর মধ্যে, ওয়াজরুইন ওয়া নাখলিন তালউহা হাদীম, এবং শস্য ক্ষেতগুলোর মধ্যে, খেজুরের বাগানগুলোর মধ্যে, ওয়া তানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন, অহংকার করে তোমরা, অহংকার বশত পাহাড় কেটে তোমরা বড় বড় বিল্ডিং স্থাপনা নির্মাণ করেছ। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। ওয়া আতিউন, আমি নবী সামুদ আমার অনুসরণ তোমরা করো। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, সীমা লঙ্ঘনকারীদের পথ তোমরা অনুসরণ করো না। আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন, যারা জমিনের মধ্যে ত্রাস ফাসাদ সৃষ্টি করে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে এবং সংশোধন করে না। তখন সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ সম্প্রদায় তাদের বিরূপ মন্তব্য, তারা মন্তব্য করলো, হে সামুদ, তুমি একটা মেন্টাল পাগল, তুমি তো জাদুগ্রস্ত। বলে নাউযুবিল্লাহ। ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, সামুদ সম্প্রদায় বলল, হে সালেহ, তোমাকে তো মনে হচ্ছে তুমি তো জাদুগ্রস্ত। মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতোই মানুষ, কি বলো তুমি নবী? সামুদ সম্প্রদায় সালেহ আলাইহিস সালামকে তারা মিথ্যা সাব্যস্ত করলো, জাদুকর মনে করলো, জাদুগ্রস্ত মনে করলো এবং বলল, আরে মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, হে সালেহ, তুমি তো আমাদের মতোই মানুষ। আমরা ওয়াশরুমে যাই, তুমিও ওয়াশরুমে যাও। আমরা কেনাকাটি করি, তুমিও কেনাকাটা করো। আমরা পানাহার করি, তুমিও পানাহার করো। তুমি তো আমাদের মতো মানুষ। তারা নবী হিসাবে মেনে নিতে পারলো না। তখন এই সালেহ আলাইহিস সালামকে সামুদ সম্প্রদায় বিপদে ফেলার জন্য, আসলে বিপদে ফেলার জন্য কঠিন একটা প্রশ্ন করলো।
সম্মানিত সুধী, সামুদ সম্প্রদায় সালেহ আলাইহিস সালামকে সকল জনতার মাঝে প্রশ্ন করলো, হে সালেহ, তুমি যদি আসলে নবী হয়ে থাকো, এই যে বিশাল বড় পাথরের পাহাড়, এই বিশাল বড় পাথর থেকে 10 মাসের গর্ভবতী একটি উটনি হৃষ্টপুষ্ট খুব সবল সতেজ 10 মাসের গর্ভবতী একটি উটনি আমাদের সামনে বের করে দেখাও। প্রশ্ন বুঝেছেন? সামুদ সম্প্রদায় সকল জনতার সামনে সালেহ আলাইহিস সালামকে লাঞ্ছিত অপদস্থ করার উদ্দেশ্যে এক কঠিন প্রশ্ন করল। সামুদ সম্প্রদায় বলল, হে সালেহ, তুমি যদি আসলেই নবী হয়ে থাকো, এই পাথরের পাহাড় থেকে, এই বিরাট বড় পাথর থেকে 10 মাসের প্রেগনেন্ট গর্ভবতী একটি উটনি আমাদেরকে বের করে দেখাও। সালেহ আলাইহিস সালাম তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রত্যেক সমস্যার সমাধান হলো নামাজ। সব সমস্যার সমাধান কি? নামাজ। সম্মানিত সুধী, যত নবী রাসূল প্রবলেম সমস্যায় পড়েছেন, যত পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিগণ, ভালো ব্যক্তিগণ সমস্যায় পড়েছেন, তারা সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়ানোর সাথে সাথে আকাশ থেকে তাদের পক্ষে ফায়সালা এসেছে। সালেহ আলাইহিস সালাম ওযু করলেন, নামাজে দাঁড়ালেন, আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, আমার এই সামুদ সম্প্রদায় তারা আমার কাছে প্রশ্ন রেখেছে, এই পাহাড়ের উট, বিশাল বড় পাথর, এই পাথর থেকে 10 মাসের গর্ভবতী একটি উট তাদের সামনে আমাকে দেখাইতে হবে, নতুবা আমি মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা নবীকে মেসেজ দিলেন, হে সামুদ, তুমি যা বলবে তাই হবে, আমি ব্যবস্থা করলাম, গ্রহণ করলাম। বলেন আল্লাহু আকবার। সালেহ আলাইহিস সালাম নামাজ শেষ করে, মোনাজাত শেষ করে সামুদ সম্প্রদায়কে ডাকলেন, আসো সবাই, তোমরা যে আমাকে প্রস্তাব দিয়েছ পাথরের পাহাড় থেকে এবং বিরাট বড় এই যে পাথর থেকে 10 মাসের গর্ভবতী হৃষ্টপুষ্ট তরুতাজা একটা উটনি বের করার জন্য তোমরা দাঁড়াও, তোমরা সবাই প্রত্যক্ষ করো, দেখো। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, সাথে সাথে বিরাট বড় পাথর ফেটে গেল, 10 মাসের বিশাল বড় এক উটনি বের হলো। বলেন আল্লাহু আকবার। যে উটনিকে বলা হয় নাকাতুল্লাহ, আল্লাহর উটনি। কার উটনি? এটা বারবার বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। এত বিশাল বড় উটনি, এত সুন্দর, এত নিখুঁত, হৃষ্টপুষ্ট, এবং তাদের সামনে এই উটনি আবার বাচ্চা প্রসব করল। সুন্দর বাচ্চা, নিখুঁত বাচ্চা, অনেক বেশি দুধ দিতে লাগলো। এখন এটা তো আল্লাহর অলৌকিক উট, এটা নাকাতুল্লাহ। সালেহ আলাইহিস সালাম অলৌকিক শক্তির মাধ্যমে মুজিজা স্বরূপ এই উটনি বের করেছেন। সাধারণ উটনির মতো না, অন্যান্য উটনি থেকে অসাধারণ, দেখতে অসাধারণ, খানা পিনা সব অসাধারণ। সালেহ আলাইহিস সালামের উটনি এত বেশি পানি পান করত, পানি যে কূপ থেকে পানি পান করত, একবার পান করলে সকল পানি শেষ হয়ে যেত। যে মাঠে ঘাস খেত, সব ঘাস একাই খেয়ে ফেলত। এজন্যই সালেহ আলাইহিস সালাম তাদের সাথে মিটিং বসে একটা ফায়সালা করলেন, শোনো, আমার এই উটনি, আল্লাহর উটনি, এই কূপ থেকে পানি খাবে একদিন, আর তোমাদের এলাকার সকল গবাদি পশু এবং সমাজের মানুষ একদিন পানি পান করবে। দিন নির্ধারণ করল। এভাবে চলছিল। কিন্তু এই নিষ্ঠুর জাতি সালেহ আলাইহিস সালামের কথা মানল না। এক পর্যায়ে আল্লাহর এই উটনিকে রক কেটে, পা কেটে হত্যা করে ফেললো। তাদের প্রতি শাস্তি নেমে আসলো। আল্লাহ তাআলা বলেন, ফাতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন। সামুদ সম্প্রদায় বলল, হে সালেহ, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, কোনো নিদর্শন আল্লাহর পক্ষ থেকে দেখাও, উটনি বের করে দেখাও। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন। নামাজ পড়ার পরে
মুনাজাতের পরে আল্লাহ তাআলা বললেন, তোমাকে উট দিলাম। ক্বালা হাযিহি নাকাতুন লাহা শিরবু ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম। এই উটনি এত বেশি পানি পান করত যে কুয়া থেকে পানি পান করত। উটনি সারাদিনের পানি একসাথে পান করে ফেলত, আর এক ফোঁটা পানি সারাদিন পাওয়া যেত না এই কুয়ার মধ্যে। এই জন্যই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাযিহি নাকাতুল লাহা শিরবুন, এই উটনির জন্য একদিন নির্ধারণ করা হলো পানি পান করার জন্য। ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মা'লুম, এবং বাকি একদিন তোমাদের জন্য নির্ধারণ করা হলো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করলেন যে শনিবার দিন কথার কথা উটনি পানি পান করবে, রবিবার দিন তোমাদের গবাদি পশু তোমরা, আবার সোমবার দিন উটনি, মঙ্গলবার দিন তোমরা। এভাবে একদিন ওই উটনি পানি পান করতো, আরেকদিন সমাজের মানুষ এবং গবাদি পশু। এভাবে তিনি বন্টন করলেন। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবু ইয়াউমিন আযীম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সম্প্রদায়, অসৎ উদ্দেশ্যে এই উটনিকে স্পর্শ করবে না। তোমরা যদি এই উটনিকে আঘাত করো, অসৎ উদ্দেশ্যে স্পর্শ করো, কঠিন দিনের আযাব তোমাদেরকে গ্রেফতার করবে, তোমরা জাহান্নামী হয়ে যাবে এবং কঠিন আযাবে তোমরা গ্রেফতার হবে। ফাকারুহা ফাসবাহু নাদিমিন, তারা উটের রগ কেটে উটকে তারা হত্যা করে ফেললো। তারা কঠিন আযাবে লিপ্ত হয়ে গ্রেফতার হয়ে তারা পদস্থ হয়ে গেল। আল্লাহ বলেন, ফাআখাযাহুমুল আযাব, তাদেরকে আযাব পেয়ে গেল। ইন্না ফি যালিকা লাআয়া, এইগুলোর মধ্যে রয়েছে অনেক শিক্ষা, অনেক জ্ঞান, অনেক হিকমত প্রজ্ঞা রয়েছে, অনেক শিক্ষা রয়েছে বিশ্ববাসীর জন্য। ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন, কিন্তু অধিকাংশ তারা ঈমানদার ছিল না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, হে নবী, অবশ্য আপনার প্রতিপালক মহাপরাক্রমশালী, প্রতাপশালী এবং অত্যন্ত দয়ালু। প্রতি রুকু শেষে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, আপনার প্রতিপালক অত্যন্ত পরাক্রমশালী, প্রতাপশালী। কাফের মুশরিকের জন্য খুব কঠোর, ঈমানদারের জন্য অত্যন্ত দয়ালু। বলে সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে তাদের জন্য আল্লাহ তাআলা মহা দয়ালু, আর যারা কাফের মুশরিক অত্যন্ত কঠোর। সম্মানিত সুধী, নবী রাসূলগণ এভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন। আমরা যদি জান্নাতে সহজে যেতে চাই, ঈমান নিয়ে যেতে চাই, নবী রাসূল যে পথে চলেছেন আমাদেরকে সেই পথে চলতে হবে। এজন্যই আন্তরিকভাবে জীবনের 1 নম্বর মূল দায়িত্ব কাজ আমাদেরকে দাওয়াত মানাইতে হবে, দাওয়াত এবং তাবলীগের মেহনত। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীরের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি বিহামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।